হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি রান্না করব মাটন কষা বা মাটনের ঝোল আলু দিয়ে। তো চলো দেখি রেসিপিটা কেমন হয়েছে। শুরুতেই সবাইকে বলি হ্যাপি স্টার। আজকে স্টার, তাই জন্য আমি আজকে মাটন কষা রান্না করেছিলাম। রেসিপিটা খুব ভালো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে আমি 1 কিলো মতন মাটন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর তার সাথে একটু চর্বিও নিয়েছি, কারণ চর্বি দিয়ে মাটনটা ভালো লাগে। একদম মাংসটা, শুধু সলিড মাংসটা ভালো লাগে না অত খেতে, তাই আমি একটু চর্বিযুক্তই মাংস নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো লবণ, আর দিয়ে নিলাম 2 চামচ মতো আদা রসুন পেস্ট। এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা আগে করে রেখে দিয়েছিলাম, যাতে করে মাংসর মধ্যে সব রকমের মশলা ঢুকে যায়। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তোমরা এর সাথে গরম মশলা গুঁড়ো দিতে পারো, তবে আমি এখন দিইনি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করেছি। আর 100 টক দই দিয়ে নিলাম। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছি রেস্টে। তারপরে এখানে আলু কেটে নিয়ে সেটা আমি হলুদ দিয়ে লাগিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। মাংসের তরকারিতে মাটনে একটু তেলটা বেশি লাগে, তাই আমি কিন্তু একটু তেলটা বেশি দিয়ে নিয়েছি। এভাবে তোমরা মাটন করে দেখো, ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে। আমাদেরও খুব ভালো লেগেছিল, তাই কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটা অবশ্যই তোমরা এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবে। কেটে নিয়ে কিন্তু ভালো করে তেলের সাথে একদম গোল্ডেন ব্রাউন করে নেবে। ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য, একটু তাড়াতাড়ি ভাজার জন্য তোমরা একটু যদি লবণ দাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ফ্রাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইভাবে করে নিলে কি হয়, তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে নিলাম এখানে সব রকম গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নিয়েই কিন্তু আমি মাংসটা এর মধ্যে দিয়ে নিলাম। মাংসতে যেহেতু আমি গরম মশলার গুঁড়ো তখন দিইনি, আমি কিন্তু গোটা গরম মশলা দিয়েই এখন এটাকে একটু ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে নিলাম 2টো টমেটোটা আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো। এভাবে কিন্তু আমি মশলা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পুরো কালারটা চেঞ্জ হচ্ছে। আর দিয়ে নিলাম কিন্তু, দেখতে পাচ্ছ একটা গুঁড়ো দিলাম, তোমরা ভাবছো যে কি দিলাম, তো এটা হলো জায়ফলের গুঁড়ো। জায়ফলের গুঁড়োটা কিন্তু আমি এই সময় দিলাম, তেলের মধ্যে এই জন্য দিইনি, একদম ভাজা হয়ে গেলে কিন্তু তিতকুটে লাগে, তার জন্য আমি এখন দিলাম। এবারে আমি 10 মিনিট ঢেকে রেখে, দেখতে পাচ্ছ একদম কষাচ্ছে, আমি কোনো রকম কিন্তু জল দিইনি, জলটা কিন্তু উঠেই এসছে মাটন থেকে। তো মাটনের মধ্যে যেহেতু অনেকটাই জল থাকে, আমি কিন্তু অনেকক্ষণ আগে ধুয়ে এটা ঝরিয়ে রেখেছিলাম, তাও দেখো কতটা জল উঠেছে। তাই জন্য কিন্তু কোনো রকম জল দিইনি, এই জলের মধ্যে কিন্তু কষাটা হতে থাকবে। এই সময় আমি দিয়ে নিলাম কিন্তু গরম মশলার গুঁড়োটা এই সময়টা দিলে খুব সুন্দর একটা সেন্টটাও থেকে যায়, আর খুব সুন্দর একটা ঝাঁঝ হয় যে হ্যাঁ, গরম মশলা কিন্তু তরকারিতে দেওয়া আছে। এই সময় দিলে ভালো হবে। ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো তেলের ওপরে উঠে গেছে, তখন কিন্তু আমি এটা প্রেসার কুকারে দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে নিয়ে আমি কিন্তু এটা 4টে হুইসেল দিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করেছি। কড়াইয়ের মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটার মধ্যে কিন্তু জল দিয়ে একটু গরম করে সেই জলটাই কিন্তু আমি ইউজ করেছি। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে, আরও আমি নতুন কিছু ভিডিও নিয়ে আসি, নতুন কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। তাহলে তোমরা জানিও কেমন হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছো কিনা সেটাও জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখার জন্য। আর
যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো, যাতে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, এইবারে দিয়ে নিলাম কিন্তু আলুগুলো ভালো করে কিন্তু মানে গলিয়ে নিয়েছি। মাংসটা গলানো হয়ে গেছে, 4টে সিটিতেই কিন্তু একদম গলে গেছে। সিটি দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারটা বন্ধ করেই রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত ভাপটা বেরিয়ে না গেছে। তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে নিলাম। আলুটা দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও মিডিয়াম ফ্লেমে একদম টানা 8 মিনিট মতন আমি সেদ্ধ করে নিচ্ছি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংসগুলোও খুব সুন্দর গলে গেছে। আমার রান্নাটা কিন্তু একদম রেডি, একদম খাওয়ার জন্য খুব সুস্বাদু হয়েছিল। বিয়ের বাড়ির থেকেও কিন্তু খুব মজা লাগবে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, একদম পরিবার তোমাদের প্রশংসায় উঠে পড়বে। চলো এখন আসছি, নেক্সট আসবো কিন্তু অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।